মাঠ চিংড়িগের অনসন্ত্রাসী প্রভাবশালী চক্র দখল করে গেলে অনহরিগের ওয়েরিয়ান ফয়সালা পাইতাম নাই ফর্ম নেই ফর্ম মানুষে ফর্ম নেই তাইলে স্বাধীনতা উত্তর 54 বছর অতিক্রম হওয়ার পরও এদেশের মানুষ শিক্ষা পায় নাই, চিকিৎসা পায় নাই, কর্মসংস্থান পায় নাই, ন্যায় বিচার পায় নাই, রাস্তাঘাটের বেহাল দশা। এভাবে একটি জাতি চলতে পারে ভাই? একটা দেশ চলতে পারে? পরিবর্তন দরকার আছে। এভাবে চলিব না পরিবর্তন দরকার আছে? পরিবর্তন দরকার আছে। পরিবর্তন হারা করিব বাবিল হন, পরিবর্তন হন করিব। পরিবর্তনের মার্কা কি? নাকি পরিবর্তন ঋণখেলাপি হলে করিব? আজ ইয়ারা প্রতিদ্বন্দ্বী দল ইদারা মনোনয়ন দিয়ে হতো ঋণখেলাপি। বিগত 15-17 বছর তারাও বিরোধী দলত আসলে হারা জেলে আসিলাম, হারা যারা তোরা হারা আসিলাম, ইদারা হারান্দান আসিল থেকে। কিন্তু এই অবস্থা তো তারা ব্যাংক হাজার হাজার কোটি টাকা লইয়ে ঋণখেলাপি হইব দেখে। বাজি ক্ষমতার বাইরে যাগানোর পরও যারা হাজার হাজার কোটি টাকা এদেশের জনগণের ডেপোজিটের টাকা অনার ব্যাংক বিনিয়োগ পরিশোধ না করে ঋণখেলাপি হয়ে আছে, আবার তারা এই ইলেকশনের নমিনেশন দিয়ে এখন জিনিস চিন্তা করেন ইদেরা ক্ষমতা তাইলে ব্যাংক বেগুন হাই নেওয়া লাগবে। ক্ষমতার বাইরে দেখে হাজার হাজার কোটি টাকা অনার ঋণখেলাপি হয়, ক্ষমতা পাইলে কি হার হবে কমসাই? তাহলে এটার অর্থ পরিবর্তন হবে না। সাদ আল্লাহ যারা পাথর মারি মারি মানুষ হত্যা করে এদের আর কি পরিবর্তন হইব না? আমরা দেখতেন না মিটফুট হসপিটালের সামনে যুব দলের নেতা কর্মী হলে চাঁদা এবং ভাগাভাগির কারণে ব্যবসায়ী সোহাগ মিয়ারে পাথরের পর পাথর নিক্ষেপ করে হত্যা করছে। আমরা দেখতেন কিনা? সোশ্যাল মিডিয়ার যুগ আইয়া অনেক জাহেলিয়ারও হার মানাইয়ে কিনা? এই 16 মাসে একটা রিপোর্ট প্রকাশ করছে যত ক্রাইম হইয়ে অপরাধ হইয়ে তার 91% আর বন্ধু হলার দ্বারা হইয়ে বাংলাদেশের এই 16-17 মাসে হইয়ে কিনা? সম্মানিত ভাইয়াল, আজিয়া সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিগত 16 মাসে 230 জনের বেশি মানুষ হত্যার শিকার হয়েছে তাদের হাতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আমাদের নারী কর্মীদেরকে তারা লাঞ্ছিত করেছে। শেরপুরে আমাদের এক থানা সেক্রেটারিকে তারা হত্যা করেছে, দেখেছেন না আপনারা? সম্মানিত ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে আজকে জুলুম, শোষণ, চাঁদাবাজি, সন্ত্রাস অব্যাহতভাবে যারা করেছে গত 16-17 মাস, তাদের দিয়ে কি পরিবর্তন হবে? সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র সমাজ তারা জেগে উঠেছে, পরিবর্তনের জন্য তারা সোচ্চার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোতে যে সকল ছাত্রছাত্রীরা জীবনও শিবির করে নাই, তারা ছাত্র শিবিরকে ভোট দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে পরিবর্তনের জন্য কাদেরকে ভোট দিতে হবে। বুঝাই দিছে না? ডাকসু নির্বাচন দেখছেন, জাকসু দেখছেন, সাকসু, রাকসু, সাইকেল নির্বাচন হওয়ার পরে তারা বলে যে আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট দেশের বাইরে ছিল, এখন উনি আসছে, জগন্নাথে আমরা ভালো করবো বলছিল না? এরপর উনি আমাদের জনাব তারেক রহমান সাহেব ইলেকশন হ্যান্ডেল করলেন। ছাত্র দলের একজন বিদ্রোহী প্রার্থী ছিল রিয়াজ, তার ডেকে আইনা তার অফিসে বসাইয়ে দিলেন। তারপরে ইলেকশন বন্ধ যে আমরা জিতবো, কিন্তু জগন্নাথে কি তারা একটা সিটও পাইছে ভাই? 5-5টা বিশ্ববিদ্যালয়ে এদেশের মেধাবী ছাত্রছাত্রীরা যারা ছাত্র শিবির করে না, তারা তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তারা বলে দিয়েছে দুর্নীতিবাজদেরকে আগামী জাতীয় নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে। সম্মানিত ভাই।